আসসালামু আলাইকুম। আজকে একবারে আমনেগর লগে সকালেতে শুরু করলাম। কিছু মনে করেন না, আমি হঠাৎ করে এমনি কথা কইতাছি। আসলে নরসিংদীর মানুষ, নরসিংদীর ভাষায় কথা না কইলে ভাল লাগে না। শুদ্ধ ভাষা কইতে কইতে না চাপা ব্যথা করে, এর লেগে এমনি কথা কইতাছি। এই যে পোলারে হইছে গিয়া এখন, এই যে দেন মক্তবে দিয়েইতাম যাইতাছি, উঠতে ঘুমেতে একদমই উঠতে চায় না। হ্যাঁ ঘুমেতে উঠতো না, হ্যাঁ হইছে গিয়া দুনিয়ার কান্দাকাটি শুরু করছে, হ্যাঁ যাইতো না, ঘুমাইবো। রাত্রে হইলে ঘুমাইবো দেরি কইরা। এই যে কই ঘুমা ঘুমা তাড়াতাড়ি, হ্যাঁ ঘুমাইতো না, না ঘুমাইয়া সকালবেলায় যে উঠতে চায় না, কান্দাকাটি পরে বইকা টাইনা উঠাইছি। আর লগের আমি যেই বাসার তাই এই বাসাতে আরেকটা বাচ্চা আছে, কিন্তু হ্যার লগে হয়েছে গিয়া হ্যাঁ যাইতো না, হ্যাঁ যাইতো না, হ্যাঁ কান্দাকাটি করতেছে, না আমি লইয়া যাইতাছি। তো ভাবলাম যে যখন যাইতেই আছি আপনাদের লগে শেয়ার করি যে দেখেন আমগর নরসিংদীর রাস্তাঘাট অবস্থা। এটা হইছে মেন রোড, এই যে বাসার কাছে এরা মেন রোড, এরা দিয়া এখন হয়েছে গিয়া মক্তবে স্কুল কলেজ সব এই রাস্তা দিয়ে, এটা একদম মেন রোড আর কি। এই যে দেখেন এটা হচ্ছে এসপি অফিস আমগো। আসলে কি একটা জিনিস, আমি একদম নতুন, তো আপনাকে হয়তো বা অনেক কিছু ভুল ত্রুটি আছে, আপনারা যদি আমারে বুঝান জানান তাহলে আমি ভুল ত্রুটিগুলি সংশোধন করতে পারবো। আপনারা একটু আমার পাশে থাকেন সবাই প্লিজ, যদি সাপোর্ট করেন আমার চ্যানেলটারে, যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি অনেক দূর আগায় যেতে পারবো আপনাকে সবার চেষ্টায়। একটা মানুষ তো একা একা সব কিছু পারে না, আগায় যেতে পারে না, সবার চেষ্টায় আগায় যেতে পারে। আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাইলে আমরা সবাই অনেক দূর আগাইতে পারবো। আপনারা একটু কষ্ট কইরা আমারে সাপোর্ট করেন, আমি তখন আরও সুন্দর ভিডিও দিতে পারবো। এখন হয়তো বা সবার মতো সুন্দর ভিডিও আমি দিতে পারি না, আমি আরও সুন্দর ভিডিও দিতে পারবো। এই যে দেখেন আমার পোলা হয়েছে এখন মক্তবের কাছাকাছি আয়া পড়ছে, দেখেন আমি আপনাগুলো কথা কইতেছি আর আমার এই ছোটো ক্যাচরাটায় হ্যাঁ হ্যাঁ করতেছে। এই যে দেখেন হ্যাঁ রয়েছে গিয়া মক্তব, এই এটা হয়েছে কোট মসজিদ কয়, এটা কোট মসজিদ কয়। আর এই যে সামনে জজ কোড আছে, ডিসি অফিস আছে, এগুলি সব আছে। একদিন আপনাদের লগে সব কিছু শেয়ার করবো। যারা নরসিংদীর মানুষ এরা তো সবসময় দেখেনি, আর যারা দেখেন না এরা তো নতুন একটু দেখেন আমগো নরসিংদী কীরকম। তারপরে আর কোনো কিছু আপনাদের লগে শেয়ার করলাম না, রান্দাবাড়ি খাওয়া। এই যে এখন আবার পোলারে লইয়া, এখন বাজে দুপুর 11:30, এখন পোলা লইয়া হয়েছে গিয়া ছোটোর ক্যাসরারে লইয়া আমি ডাক্তারের কাছে যাইতাছি, ডাক্তারের কাছে যাইতাছি। হ্যাঁ কয়েকদিন যাবত হয়েছে গিয়া হ্যাঁ শরীরটা বালা না, অনে আবার নতুন করে লাগছে ঠান্ডা, এখন হ্যারে লইয়া আমি হয়েছে গিয়া আবার দৌড়াদৌড়ি করতে হইতাছে। গেছি 1 সপ্তাহ আগে ডাক্তার দেখাইয়া, এখন হয়েছে গিয়া আবার যাইতে হইতাছে। ভালো হয়েছে না, কি করবো। এই যে দেখেন ক্যাসরায় বয়ে রয়েছে, ক্যাসরায় বাইরে বাইরে খুব খুশি। এই যে আমি হাসপাতালে আয়া পড়ছি, এই হয়েছে গিয়া জেলা হাসপাতাল। গরিব শরীফ মানুষ, কি করবো কোন জেলা হাসপাতালই দেখাই। এই যে দেখেন ঢুকলাম ভিতরে, ভালো করে মানে ধরতে পারতেছি না ভিডিও, কে কি মনে করবো না করবো এর লেগে দেখাইতে পারতেছি না। আস্তে আস্তে যখন ভিডিও করতে করতে অভ্যস্ত হয়ে যাবো তখন কি পারমু ভালোভাবে। এই ক্যাসরা চুপ, এত কথা কসকে লিগা। এই যে দেখেন এই ভিডিও করতে গিয়ে এক বেড়াই কিন্তু আমারে বকছে। এখন আইয়া এই যে বিকালবেলা, বিকাল হয়েছে গিয়া 5:30 বাজে, দুপুরে একটু ঘুমাইছিলাম ক্যাসরারে লইয়া, ছোটোটারে লইয়া লইয়া এখন হয়েছে গিয়া আমি যাইতেছি আবার বাপের বাড়ি। আজকে 2-3 দিন বাপের বাড়ি যাই না, আম্মাই হয়েছে গিয়া কান্দাকাটি করতেছে বাপের বাড়ি যাই না যাই না। এখন আমি যাইতাছি, যাই একটু ঘুরে টুরে আই। বাপের বাড়ি কাছে, শ্বশুর বাড়িও কাছে, দোনোটাই কাছে। এই বাপের বাড়ি যাইতে 5 মিনিট লাগবো, শ্বশুর বাড়ি যাইতে 5 মিনিট লাগবো। তো অনেক আম্মা হয়েছে গিয়া একলা একলা থাকতে পারে না, মানে আমার না দেখা একদিন গেলেই গেলেগা যাই না, ইয়া করি না, তো যাইতে হয়। এর লেগে হয়েছে গিয়া এখন আমি যাইতাছি, যাইয়া দেখি একটু ঘুরে ঘুরে আই, আপনাদের লগে একটু শেয়ার করি। আমি গরিব শরীফ মানুষ, আমার ঘরবাড়ি আর কি দেখবেন, কি দেখামো আমনে করে কোন। যদি কোনো দিন ভালো একটা ইয়াতে যাইতে পারি পর্যায়ে তাইলে অবশ্যই দেখবেন, আপনারাও দেখবেন, আপনাদের সাপোর্টই হয়তো বা যদি পারি কিছু করতে করবো। এই যে বাপের বাড়ির কাছে আয়া পড়ছি, পুরা রাস্তার ভিডিও দেখাইলাম না, রাস্তার পুরা ভিডিও দেখাই আর কি করবো। এই যে হয়েছে আমার বাপের বাড়ি,
এখন এই ক্যাচটা ছোটোটাই হয়েছে গিয়া বাসার যাইতো না, বড়োটাই গেছিলো আর বন্ধুগুলোর লগে খেলতো, হ্যাঁ আর লগে খেলবো কন তো দেখি এই ক্যাচটার কি এখন খেলার বয়স হয়েছে এই বড়োগুলোর লগে, কিন্তু হ্যাঁ তো বুঝে না হয়েছে গিয়া হ্যাগোর লগে যাইবো। এই যে এখন পরে বড়োটারে ডাইকে আনলাম যে তুই নানির বাড়ি ঠেরে দিয়া পরে তুই খেলতি যা, নয়তো যাইতাছে না। এই যে বাসার ভিতরে ঢুকলাম, এখন বড়োটাই ছোটোটারে থুইয়া গেছে গা খেলতো, অনেক হ্যাঁ হয়েছে গিয়ে আর বাসার ভিতরে ঢুকতো চায় না, খাড়াইয়া রয়েছে। আমি যে কি মুশকিল আছি 2 ফুট লইয়া, আমারে যে কি জ্বালান জ্বালায় আপনারা যদি দেখতেন তাইলে কইতেন অসুখে আমার কি হায়াত কমতাছে, আমার এই 2 ফুটে আমার অর্ধেক হায়াত শেষ করে লাইতাছে। এই যে দেখেন হয়েছে গিয়া পিছে পিছে চাই হ্যাঁ যাইতো না, এই দেন হ্যাঁ ফুল্লা রয়েছে যাইতো না। আর এটা হয়েছে গিয়া আমার বাইজি, হ্যাঁ ওই দেন আমার ক্যাসরায় আমার বাইজির ছবি দেখা কইতাছে যে হ্যাঁ এটা হয়েছে গিয়া হ্যাঁ আফা লাগে। এই যে এখন বাসার গিয়া একটু বইছিলাম, বইয়া এখন ছাদও যাইতাছি, ছাদের তো একটু বুইরাই ঘরের ভিতরে বইয়া থাকতে ভালো লাগতেছে না। এই দেন ছাদের উপরে যাবো। আপনারাও মনে হয় বিকালে ছাদের উপরে বা একটু বারান্দায় যায় বন না, আসলে আমার বাসাটা না এত একটা সুন্দর না, যার কারণে আমি এসে গিয়া বাসা বইতে পারি না বুঝছেন ছাদের উপরে। এই যে মাঝখানটা দেখেন আমার বড় ফুতে আবার হেরে লইয়া বাইরইয়া এসে গিয়া দেখেন রাস্তার মধ্যে ঘুরতেছে আটতাছে, পরে আমিও পিছে পিছে লইয়া বাইরিলাম, নয়তো বড়টাই তো আবার ছোটোটারে হ্যান্ডেল করতে পারতো না। দেখেন ছাদে উঠছি উইটটা আবার হয়েছে গিয়া এই স্যারারে লইয়া ছোটো গাছটারে লইয়া আবার বাইরে গেছে গা। দেখেন আমি কত এডির পিছে দৌড়াইতাম কন আপনারাই কন, কত দৌড়ান যায় এডির পিছে, আমার আর ভাল লাগে না এডিরে লইয়া। এই দেখেন আবার এখন বাইরে ড্যাং ড্যাং করতে আসছে, ছোটোটায় এত মহা খুশি, ছোটোটায় বাইরে তারলে হ্যাঁ আর কিছু লাগে না। ওই যে দেখেন এটা মনে হ্যাঁ রাফা মনে কইরা মনে দৌড়তে গেছিলো, দেয় কাছে গিয়ে হ্যাঁ রাফা না আরেক বেডি। এই যে পরে আবার ছাদে আইলাম, আইয়া এই দেখেন আমগো ছাদটা কিন্তু সুন্দর আছে, ছোটোখাটো হইলো ছাদ সুন্দর আছে। এই দেখেন ছাদ, এই যে গ্যাসটা, এই যে মাঝখানের এই মাইয়াটা হয়েছে আমার বাইজি, আপনারা দেখছেন আরে আগে মুবাশিরার নাম, এটা হয়েছে আমার বাইজি। আর এটা তো চিনেন আমার ছোটো গাছটা, দেন আঙ্গো না ছাদের উপরে ছোটো গাছে দেন কয়টা আম ধরছে, আমটি অনেক মিষ্টি, একবারে মধুর মতন মিষ্টি, দেখছেন। এই যে দেখেন দেন আমার বড় কেসরায় এই আবার নিচে নাম ছিল যে ওখানে আবার আইতাছে, আমি ছোটোটারে লই আগেই আয় পড়ছি, যাইয়া কইতাছে যে হ্যাঁ বন্ধুগুলো লগায় কাজ্যা করছে, মানে আর বন্ধুগুলো লগায় যাইতো না। দেন হ্যাঁ খালি কাজ্যা করে, ঘরেও কাজ্যা করে বাইরেও কাজ্যা করে, কেউ লগে বলতে পারে না, কন হ্যাঁ লইয়া আমি কই যাইতাম, আপনারা একটু কন। মানে আদা আদি ছোটোটায়ও এমন হয়ে যাইতাছে গা, ছোটোটায়ও বনতো চায় না, মারামারি করে খালি। দেন আমার বাইজিটা কিন্তু ছোটোটা অনেক লক্ষ্মী, অনেক বালা, হ্যাঁ এই ফুলা ফাইন ফাইলে এত আদর করবো। এই দেন ছোটোটাই বনতেছে না, দেখছেন কি ফাজি মনটায় চাই কি করতাম কন। আর এটা হয়েছে আমগো নিচতলার বারাটি বাচ্চা আর কি, বারাটি বইয়া রয়েছে, বেডির মুখটা দেয়তাম পারলাম না, কারণ বেডি কি মনে করে না মনে করে লেগে বাচ্চাটারে দেয়লাম, বাচ্চাটা কিন্তু অনেক কিউট। এই যে ছাদেরতে আবার গড়াইয়া ফেললাম, গড়া আইয়া এই দেখেন 3টাই মিল্লা এমন বান্দরামি করতেছে, বান্দরামির আর কোনো শেষ নাই। আমনে ঘরে দশ সবখানি দেয়তাম পারলাম না, ভিডিও দ্বার এত দেখান যায় না, দেখেন একটু একটু আমনে করে দেখাইতাছি। এই দেখেন বান্দরামি শুরু হইয়া গেছে গা, আমার ফুতে যেন যাইব হেন নিজে দ বান্দর সব দিলে বান্দর বানাই লাগব। এই দেখেন অবস্থা, কি আর কইতাম, দুঃখের কথা, আমনে গর লগে কই একলা একলা বইয়া বইয়া, আপনারা আবার আমারে কিছু মনে সনে কইরেন না। এই দেখেন অবস্থা, আপনাগো বাড়ি তো কি এমন ফুলাফাইন আছে, দুষ্ট ফুলাফাইন থাকলে আমার একটু কইনছে, তাও একটু শান্তি পামু যে না আমার ফুলাফাইন ছাড়াও আরও ফুলাফাইন আছে। আমি তো মনে করি যে আমার ফুলাফাইনই মনে হয় এত দুষ্ট, আল্লাহ মনটায় চাই আমি বইয়া বইয়া কান্দি। ওই দেখেন অবস্থাটা কি অবস্থা, দেখছেন নি, দেখেন করতাছে এটা কি, দেন আপনারা খালি দেখেন। ওই যে দেখছেন কোন সময় যে আটটা ভাঙবো না কি হইব না হইব, এই দেখেন
পোলাপাইনের অবস্থা মোবাইল লইয়া করে টানাটানি, মোবাইল দেখতে। এই সেরা তগর কি মোবাইলের বয়স হয়েছে রে? তারা যেমন মোবাইল লইয়া টানাটানি করস। এই দেখেন, এটা সব জানে। পরে আইলাম বাসাত আইয়া অনেক দিন আগের আম কিনছিলাম, কাঁচা আম। দেন কাঁচা আমলা হলুদ হয়ে গেছে গা। তা আমি কিনছিলাম আর কি ডাইলো দেওয়ানোর লাগে, ডাইলো আর দেওয়া দুই হয়েছে না। আর ওখানে দেখেন এডিদা কী করবো বুঝতেছি না, আমডি নষ্ট করবো এর লেগে লইছি যে দেখি একটুনি আম সত্যের মতন একটু দিয়ালাম মনে দিয়া শুকাইলে পোলাপাইনে হয়েছে গিয়া খাইব না। আমার ভাই হয়েছে গিয়া আবার আপনার আচার টাচার পছন্দ করে। আমার জামাই খায় কিন্তু এত বেশি খায় না। আমার ভাই হয়েছে গিয়ে অনেক পছন্দ করে, তো বাইরে একটু দিয়ালাম আম সত্য, পোলাপাইনের একটু দিমো, এই একটুখানি বানাইলাম। কাম করলেই করা হয়ে যায়, না করলে এই থাকতে জায়গা কাম। দেন হলুদ হয়ে গেছে গা, কাঁচা আম একবারে কাঁচা আসিল, এটা হলুদ হয়ে গেছে গা। শরীরটা ভালো থাকে না বুঝছেন, ডায়াবেটিসের রুগী, ডায়াবেটিস বাইরে জায়গা। রুটি খাইতাম পারি না, রুটি খাইলে হইছে গলা জ্বলে, বুক জ্বলে, রুটি ঠিক মতো খাইতাম পারি না। খাই হইছে গিয়া ভাত খাইয়ে আমার ডায়াবেটিস গেছে গা বাইরা। আমার বয়স হয়েছে মাত্র 25, অক্ষণে আমার 3 বেলা লোন লাগে ইনসুলিন। চিন্তা করেন আমার অবস্থা কই যাইতাছে। আমনেগর লগে কতদিন ভিডিও দিতার মু জানি না, আবার কবে মইরা সুইরা যাইগা। দেখেন লামডি কাইটা রেডি দা হইছে গিয়া আচার বানাবো। ওই দেখেন আমার এই ছোটো ক্যাসরা এন্দাইয়া উকি ঝুঁকি মারে। দেখেন হ্যাঁ হইছে গিয়া কন্দা যাইয়া শয়তানি করবো এই চিন্তাই আছে। হ্যাঁ নামডি হইছে গিয়া কারাম কাইটা দুইয়া পরে এডিদা আচার বানাবো। আপনারা কি এবার কেউ আমের আচার টাচার দিছেন না? আপনারা তো মনে অনেক আচার টাচার বানান, আমি তো আগে বানাইছি, এখন শরীর ভালো থাকে না লেগে আর আচার উচার বানাই না। এই যে এডিরে অক্ষণে দুইয়া পরে হয়েছে গিয়া এডিরে চিনি দিয়া মাইকা একবারে বসাই দিমু। আগে সিদ্ধ কররে, তারপরে আবার এডি দিয়া বানাও রে, এত বেজাল আমি করি না। আমি একবারে হয়েছে গিয়া ডাইরেক্ট দিয়ালাই। আমার এই বাসাটা অনেক অবস্থা বালা না বুঝছেন, রাগের মাথা তাইছি তো, রাগের মাথা তাইয়া যেই বাসা পাইছি এই বাসায় উঠতে গেছি গা। ওখানে বাসাটা ফাল্টামু, একটা ভালো একটা বাসা লমু। গরিব মানুষ, নিজের তর বাড়ি নাই, বাড়াই থাই, তো এই বাসাটা লইয়া ভালো একটা বাসা লমু। এই আমনেগর লগে তো সবই শেয়ার করবো, আমনেগর লগে যখন বন্ধুত্ব করছি আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো, আমার সম্পর্কে সব জানবেন শুনবেন। একদিন সব কমুনে আমনেগর লগে আমার জীবনের ঘটনা। এই যে দেখেন দেখেন কেসরাই আমার লগে কাম করবো, অনেক ছোট দ অনেক হ্যাঁ খালি এই কাম সেই কাম সব করবো। বড় হইলে আর কাম করতে চাইতো না। ছোটটাও ওইসে গিয়া কাম করতে চাইছে ছোটোর সময়, অনেক বড় হইয়া আর কাম করে না বুঝছেন। তারপরও মাইয়া নাইগা ফোলাই যে দড়িকটা একটু টুকটাক কইলে তাও একটু কইরা দেয়। আমার তো আর মাইয়া নাই, একটা এই 2টা ফুট আর মাঝখান দিয়ে আরেকটা বাবু হইছিল ইয়া। পরে মনে করেন 7 মাসের সময় ফ্যাডের মধ্যে মইরা গেছে গা। তো পুরা কপাল আমার একটা মাইয়া হইছে না। মাইয়া যে কত লক্ষ্মী, মাইয়া যে গড় কত দরকার, এটা তো সব মানুষ বুঝে না গো। অনেক 3টা সিজার হয়ে গেছে গা আমার। ওখানে মনে করেন আর মনে হয় সিজার টিজার ওইতো না, ডাক্তারে তো না করছে, কিন্তু আমার তো একটা মাইয়ার শখ, কী করবো কোন। দেখি আল্লাহ ভাগ্যে কি রাখছে, যদি সুস্থ সবল থাকতাম পারি, ইয়া করতে পারি, তো ডাক্তারের লয় কথা কথা কমু। এই যে আচার হয়েছে গিয়া বানাইয়া লই আইছি, এদের নাম সত্য ডিরে ডাইলা পরে খালি আমের বড়া ডিরে লইয়া পরে মনে করেন যে সরাইয়া দিয়া পুরা ডালাডার মাঝে পরে এই ডিরে শুকায় অর্ধেক হয়েছে গিয়ে আমার বাইরে দিয়ে দিমু, আর অর্ধেক হয়েছে গিয়ে আমার ফোলাফেনের লেগে রাখবো। দেখি আমার ও শাশুড়িরে একটু দেউন লাগবো গো। শাশুড়ি এতদিন আসিল না, অক্ষণে হয়েছে গিয়া মনে করে না আইসে, এতদিন বাপের বাড়িতে গেছিল বেড়াইতো, আজকে 1 মাস পরে আইসে, অনেক শাশুড়ির লেগেও কুদ্দুর দেউন লাগবো। আর অর্ধেক করে আমার বাইরে দিমু, আর অর্ধেক দিমু আমার শাশুড়িরে, আর অর্ধেক আমার ফুলাফানের লেগে রাইখা দিমু। আমার আবার ছোটো জালটার বাচ্চা হইব তো, দোয়া কইরেন আপনারা সবাই। বাচ্চা কাচ্চা আল্লাহ দিলে হইলে তো আমরা করে দেখামু।
তো এই শাশুড়ির উদ্দেশ্যই দেই আর কি, পরে আর কি এই জালে খাইব না। শাশুড়ি জালটা আছে, সুস্থ সবল আছে, বাস উস পড়ছে না, সবই মোটামুটি আল্লাহ দিলে খাইতে পারে। বিয়া হইছে আপনার 1 বছর হইছে, 1 বছর একটু বেশি হয়েছে, বাচ্চা লাগে পাগল হয়ে থাকে, বাচ্চা হয় না কেড়ে ওখানে আল্লাহ দিলে হইছে বাচ্চা, মানে 4 মাস চলে। আপনারা সবাই দোয়া কইরেন গো। দেখেন এডিরে ওখানে এমনি একটু ছড়াইয়া দিয়া পরে এসে গিয়া শুকাম, চুলার নিচে দিয়েই শুকাইলাম। ছাদ হয়েছে 4 তলার উপরে, আর আমি 3 সিজারের মানুষ, ছাদে উঠতে আমার অনেক কষ্ট হয় বুঝছেন। পরে আছে না আইলে সিজারের জায়গাটা অনেক ব্যথা করে, এই কারণে আমি ছাদে খুব একটা উঠি না। এখন কতদিন বুয়া নাই গে, আজকে কতদিন বুয়াটা গেছে গা, অনেক একলা একলা সব কাম করুন লাগে, এই লেগা আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে গা। আচার উচার বানায় শেষ করলাম, এলা হয়েছে ফোলার একটু পড়ামু। পোলাডার পড়ার মনোযোগ নাই, পড়তে চায় না, লিখতে চায় না, অনেক কষ্ট কইরা পড়ালেও করাই, বইকা বুঝাইয়াও কইলেও হয় না, বইকা কইলেও হয় না, তাও বইকা সইকা কোনো রকমে হয়েছে গিয়া ফোলারে পড়াই একটু একটু বেশি দূর। অন্য সব বাচ্চারা হ্যাঁ তো অনেক দূর আগায় গেছে গা, হ্যাঁ ফিচ্ছায় রয়েছে, পড়তে চায় না, পড়ার হ্যাঁ মনোযোগ একবারে নাই, পড়ালেখা পড়ার প্রতি কোনো ইয়া নাই, হ্যাঁ খালি শয়তানি করব। অনেক উন্ডা শয়তানি আছে, হেইটা যত আছে সব হ্যার মধ্যে শয়তানি। পড়ার কথা কইলে আর ভাল লাগে না, আর কান্দাকাটি শুরু হয়ে জায়গা ইয়ে হয়ে জায়গা, হ্যাঁ পড়ালে ভাল লাগে না। দেখেন আল্লাহ। আচ্ছা বন্ধুরা, অনেক কথা কইলাম, আজকে তাইলে এনই শেষ করি, আরেকদিন কথা হইব। আল্লাহ হাফেজ।